আজকে খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শাপলা ফুলের রেসিপি। এগুলোকে শাপলা ফুল বা হেলা ফুল বলা হয়। আর এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমাদের জমিতে এটি হয়েছিল, জেঠু তুলে নিয়ে এসছে। আর জমিতে এই সময় জলের পরিমাণটা কমে যায়, কারণ এরপরে ধান চাষ করা হয়। তাই শাপলাগুলি একটু ছোট ছোট হয়েছে। এই শাপলাগুলি দিয়ে ছোট চিংড়ি, কচু আর আলু দিয়ে একটি রেসিপি বানাবো। প্রথমেই শাপলাগুলি কেটে নেব। আর আমি সুপর্ণা স্ত্রীর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। শাপলাগুলি এই রকমভাবে কেটে পরিষ্কার করে নেব। অনেকেই আছো শাপলা খেতে পছন্দ করো, তো তারা এই রকমভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। আর এছাড়া যারা খাওনি তারা এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর বানানো ভীষণ সহজ, আর খুব কম মশলায় এটি বানানো হয়ে যায়। শাপলাগুলির ফুলটি প্রথমে কেটে বাদ দিয়ে এই রকমভাবে খোসাগুলি ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। আমাদের বাড়ি এই শাপলা ফুলে ভাজা, শাপলা ফুল দিয়ে নিমপাতা দিয়ে তেঁতো, তারপরে এই কচুর রেসিপিটা হয়। আর এই কচুর রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয়, তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই শাপলা ফুলগুলি দেখতে ভীষণ ভালো লাগে। আর এই শাপলা ফুলগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য আরও হয়তো এই কচুর চচ্চড়িটি ভালো লাগে। তাই আজকে আমি এখানে মুখী কচু নিয়েছি, শাপলাগুলো কেটে নিয়েছি। এবার এই মুখী কচু আর আলুগুলি কেটে নেব। প্রথমে কচুগুলি থেকে এই রকমভাবে খোসাগুলি ছাড়িয়ে নেব। আর এই কচুগুলি লম্বা লম্বা পিস করে কেটে নেব। দেখুন এই রকম লম্বা লম্বা পিস করে কাটছি। এই রকমভাবেই কচুগুলি কেটে নেব। আর কচুগুলি দেখুন কাটা হয়ে গেছে। তারপর আলুগুলির খোসা ছাড়িয়ে আলুগুলিও একই রকমভাবে কচু যেমনভাবে কেটেছি সেই রকমভাবে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আলু এখানে না ব্যবহারও করা যায়। যারা আলু খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিতে আলুটি ব্যবহার করবেন না। এইরকমভাবে লম্বা লম্বা করে আলুগুলি কেটে নিয়েছি। তারপর সবগুলি আলু, কচু, শাপলাগুলি ভালো করে ধুয়ে নেব। আর উনুন ধরিয়ে কড়াইটি গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেলে প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে প্রথমে চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটি কয়েক মিনিট একটু ভালো করে ভেজে নেব। দেখুন এই রকমভাবে ভেজে নিয়েছি, খুব বেশি না, একটু হালকা করেই ভেজে নিয়েছি। তারপর চিংড়ি মাছটি তুলে ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে কেটে রাখা কচু আর আলুগুলি একসঙ্গে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তারপর তেলের মধ্যে আলু আর কচু বেশ কয়েক মিনিট ধরে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন একটু হালকা লালচে কালার আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি ওই হাফ চা চামচ মতো লবণ দিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে শাপলাগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু সময় ধরে কষাতে হবে, যতক্ষণ না শাপলার কালারটা চেঞ্জ হয়ে যায়। আর যখন কালারটা চেঞ্জ হয়ে গিয়ে আলু, কচু আর শাপলাগুলি ভাজা ভাজা হয়ে যাবে, তখন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে সবগুলি আবারও একসাথে কয়েক মিনিট কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি। তারপর জলটি ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব 10 মিনিট। উনুনের আঁচটি একেবারে কমিয়ে দিয়ে। 10 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন সবগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই চচ্চড়িটি যেহেতু একটু মাখা মাখা বানাবো, তাই এইভাবে আর একটু জলের পরিমাণটি কমিয়ে নেব। আর সবশেষে সামান্য পরিমাণে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই শাপলা কচু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।